আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতেও থাকছে মজার মজার কিছু রান্নাবান্নার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি বলবো না, আমি আজকে যা কিছু রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আজকে কেন স্পেশাল আয়োজন করতেছি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ডিম ফেটিয়ে নিয়েছি আর এখন ডিমগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আজকে আমি ডিমগুলোকে একটু ঝুরো করে ভেজে নিব। একটু ঝুরা ভেজে নিয়ে তারপর ডিমটাকে আমি উঠিয়ে রাখব। আমার ডিমটা ঝুরা ভাজা হয়ে গেছে, এখন আমি বেশি কুক করব না, তা এবার আমি উঠিয়ে রাখব। সবগুলো ডিম উঠানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। এখানে আমি বেশি পেঁয়াজ দিইনি, কারণ পেঁয়াজটা আমি একটু কমই দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি, তারপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর ক্যাপসিকাম। এটা আসলে আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল, তো আমি এখন দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায়। তারপর আমি বাকি মশলাগুলো দিব, গুঁড়া মশলাগুলো। এখানে আমি জিরে ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এভাবে করে মোটামুটি সবগুলো মশলা দেয়া আমার শেষ। আমি এখানে আদা রসুন ইউজ করব না, শুধু গুঁড়ো মশলাগুলো দিয়েছি। আর এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে তারপর আমার চালগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি সেই চালগুলো আমি দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে এখন আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না ভালো করে এটা মিশে যায়। নাড়তে নাড়তে একদম সম্পূর্ণ সবজি আর চাউলগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এভাবে কিছুক্ষণ রেখে আবার দিয়ে দেব টমেটো সস 2 চামচ, বড় টেবিল চামচের 2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেব সয়া সস আর এক সামান্য পরিমাণ চিনি। সব কিছু একটা একটা করে আমি মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপাদান আমি একটা একটা করে মিশিয়ে নেব, যেহেতু চালগুলোর সাথে ভালো করে মিশাতে হবে। তো অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না ভালো করে এটা মিশে যায়। তারপর আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না সব কিছু ভালো করে মিশে যায়। তো আমার ফ্রাইড রাইসটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এখন একটু উল্টিয়ে দেব, পাতিলটা ধরে উল্টিয়ে দিয়েছিলাম, আসলে সেটা দেখা যাচ্ছে না। তো ভালো করে নেড়ে চেড়ে এই যে আমার মোটামুটি রাইসটা হয়ে গেছে একেবারে ঝরঝরে, আর সব সবজিও সুন্দর হয়ে গেছে, আপনারা কাছ থেকে দেখতে পারবেন। তো আমার রাইসটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। আর এই দিকে মুরগি আমি ফ্রাই করার জন্য কেটে নিয়েছি, আর এটাতে এখন আদা রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দিচ্ছি। সামান্য সামান্য দিব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সব কিছু দিয়ে দিচ্ছি আমি এখানে। তারপর টমেটো সস, আর দিব সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সয়া সস। এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আসলে এটা হাত দিয়ে মেখে নিতে হয়, আমরা বাঙালি, আমরা সব কিছু হাত দিয়ে মেখে নিই, এটাই স্বাভাবিক। তো তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর 2 চামচ টক দই, সামান্য পরিমাণ লেবু। তো এই পর্যায়ে আমি সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। আর এই দিকে আমি ছোট ছোট কিউব করে কেটে রাখা চিকেনগুলোকে ভেজে নিচ্ছি চিলি চিকেন রান্না করার জন্যে।
আর এখানে আমি বসিয়ে দিচ্ছি এখন সামান্য পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব কিছু দিয়ে দিলাম। তারপর এখানে এখন সব কিছু দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ, বড় করে কেটে নেওয়া পেঁয়াজ আর মাংস সব কিছু দিয়ে আমি এখন আমার চিলি চিকেনটা রান্না হয়ে গেছে। আমার চিলি চিকেনের রেসিপি আমার ভিডিওতে আছে, আপনারা চাইলে ওখান যদি কারো লাগে ওখান থেকে দেখে নেবেন।